আছি তো। শোনেন, আপনি ব্লাডটা পরীক্ষার লইকা তাড়াতাড়ি পাঠাইয়া দেন। ঠিক আছে, আমি দেখতেছি। তাড়াতাড়ি করেন। ডাক্তার সাহেব। কিছু কইবেন? হ, কইতাছি রুগিনীর অবস্থান খান যদি একবার কন। ওরে এইভাবে মারার চেষ্টা করছিল কারা? একবারে শেষ করে ছাড়ছে। সাহেব, আচ্ছা বাঁচনের কি কোনো আশা নাই? এই কথাটা কওনের সময় এখন আসে নাই। মেলা ব্লাড বাইর হয়ে গেছে শরীর থেকে। আচ্ছা, আমরা রক্ত দেওয়ার লেগে তৈরি আছি। প্রয়োজন তো হইবই, নিশ্বাসী হইব। তবে গ্রুপ যদি মেলে আপনাদিগেরও রক্ত দিতে হইব। আমরা প্রস্তুত ডাক্তার সাহেব, আমরা প্রস্তুত। আপনি যখনই কইবেন তখনই আমরা। কমু কমু, সময় হইলেই কমু। পরীক্ষার জন্য পাঠাইছি, গ্রুপটা দেখি আগে। তখন যদি বুঝি তখন আপনাদিগেরকে খবর দিমু। ডাক্তার সাহেব, রুগিনী একজন মাইন্ডের মানুষ। মেহেরুন্নিসা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। এই শিক্ষিকা আমগো দেশের গর্ব। তার লেখা যে রকম চেষ্টা আমগো করতেই হইব। দেখেন, আমি একজন ডাক্তার, যে কোনো রোগী আমার কাছে মহামূল্যবান। তবে রোগিনীর ওপর কার এত আক্রোশ আসছিল? সে আমরা এখনো ধরতে পারি নাই। তবে তয় তবে তিনি যে স্কুলের প্রধান শিক্ষিকা হইয়া মায়াগো বাসা থেকে ডাইকা আইনা স্কুলে লইয়া গিয়া পড়াইতেন, এ অনেকেরই পছন্দ ছিল না। হইতে পারে তাগো ভিতরে কেউ। ডাক্তার সাহেব, প্রাথমিকভাবে আপনার কি মনে হয় রুগিনী বাঁচবো তো? চিন্তা করেন না, অলৌকিক বইলাও তো দুনিয়ায় কিছু ঘটে। মানুষ যেখানে অসহায়, সেইখানে আল্লাহ শাহ মানুষের হাত ধরেন, তাহলে পথ দেখান। রোগিনী সুস্থ হইবার লইগা আমি সব রকম চেষ্টা করুম। ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করুম। আপনারাও তাই করেন। স্যার, স্যার, ডাক্তার সাহেব কি কইয়া গেলেন শুনলেন? হ্যাঁ, শুনলাম তো। সব ঠিক হয়ে যাইব। তাইলে কি কোনো ভরসা নাই? জানেন, যখন এই মেহেরুন্নিসা বালিকা বিদ্যালয়ের স্যাংশন সেই আমরা, তখন মেলা শিক্ষিকারে কইছিলাম ওই গ্রামে গিয়া দায়িত্ব লইতে। কেউ রাজি হয় নাই, কেউ না। একমাত্র রকে আইসা আমার কাছে কইল, আমি যাইতে চাই স্যার, আমি অন্তর থেকে যাইতে চাই স্যার। আপনি আপনি আমারে পাঠান স্যার। কাইন্দ না, চোখের জল ফালাইও না সূর্য। আমরা সকলে মিলা, তার ছাত্রীরা আছে, সবাই মিলে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। ঈশ্বর আমাকে প্রার্থনা ঠিক শুনবো, দেখো, ফিরাইব না। তোমার রোকেয়া দিদি ঠিক বাচ্চা উঠবো। ওনার বাচ্চা থাকা যে বড় দরকার। ঈশ্বরের পৃথিবীর আলো দেখানোর লিগে দরকার। কেন না?
খবর পাইলি কিছু? হচ্ছে একটা পাইছি কিসে নাসে? না অহনো যায় নাই তো যাই যাই ভাব কখনো যায় নাই। হ্যাঁ হ্যাঁ এই তো কয় মাইয়া মানুষের জান আর কই মাছের জান এক তাইলে তাইলে আর কি আপনি চিন্তা করেন কেন আমরা তো কিছুই জানি না আপনি আসিলেন চাচির বাসায় আমি গেছিলাম অনুষ্ঠান দেখতে আমারে তো সকলে দেখছে সেখানে কি কইছে এইটা আগে কো। কইতাছি হ হ আসনের পথে কমিটির কিছু মানুষে দেখলাম এক জায়গায় খাড়াইয়া জটলা করতে হ্যাঁ মধ্যে তুই একজন ঢাকা গেছিল তারাই ঢাকা থেকে আইয়া এই খবর খান দিছে হাকিম নাকি কইছে কি কইছে? হাকিম কইছে 72 ঘন্টা পার না হইলে কিছু কইতে পারবে না। ও বুঝছি। আচ্ছা মানুষের দুঃখে না জানি একখান নতুন নদী তৈয়ার হয় হায় রে সকলে কইতাছে দিদিমণি কি ভালো মানুষ আসলো এর কাছে সাহায্যের হাত বাড়াইয়া কাউরে ফেলাইতো না সকলে ভালোবাসত। আরে দিদিমণি সবার লই আর কি কইছে এইয়া জানুনের আমার কোনো কাম নাই আগ্রহ নাই। অন্য আর একখান কথাও আছে তো হিয়া কইয়া ফেলালি তো এইয়াতে জানতে চাইতেছি আমি। গায়ের মানুষে কইতাছে যে কোনো সময় পুলিশ চইলা আইতে পারে। ভাই না আসি আচ্ছা মামি। বুইন ও বুইন বাইরে হয়ে যাস কই ভাত মাইখা রাখছি অন্তত এক গরস খাইয়া যা। ও এত সময় পাশাড়াইয়া কাটতেছিল অনি স্কুলে যাওয়ানোর সময় হয়েছে পার ফাইরা স্কুলে যাওয়ানোর লিগা খেপতাছে তাই সব দিকই তো ঠিক আছে শুধাই বাসার কামের বেলাই নাই এই সারি ওই মাস্টারনি বুঝি এত সময় ময়রাই সারছে তাই স্কুল চালাইবো কেডারে দেখেন মাইজা আপা আর একখান কথা কইলে আমি কিন্তু কি করবি রে তুই কিছু সময়ের জন্য সে গেছে বাইরে অহনি আইলো বললা এই সকল সময় শাকের ভয় দেখাস কেন কি করবো শাক তোর কি করবো সে কামারে যাই করুন না কেন স্কুলে আমি যামুই সকল ছাত্রী মিলা দিদিমণির খুনের প্রতিবাদে নাম কি করবি হে আপনি বোঝানোর সাহিত্য নেই মাইচাপ যা বুঝবেন না তা লইয়া কথা না কই ভালো আচ্ছা গায়ের পুলিশ দিয়া কাম হইব না হেল্লি গা ঢাকা শহর থেকে পুলিশ আইতাছে শিক্ষামন্ত্রী নিজে এই দায়িত্ব নেছে। ওহো এই মায়া মানুষ যদি বাঁচে থাকে তাহলে তো সাহিত্যের বিপদ। আমগো বিপদ কেন ছেকছাপ কই থেকে কি টাইনা বার করে কোন খবর টাইনা বার করে এই আর কি কিছু ঠিক আছে এমন তো হইতে পারে এই দিদিমণি কাদের ভাই আর মুনির ভাইরে দায়িত্ব ফেলাইছিল হ্যাঁ তারপর এগো নাম পুলিশের কাছে কইয়া দিছে আর এই নাম ধইরা তারা খোঁজ কইরা আল্লাহ রে ইয়ে যদি এই বদর ইয়া খোঁজ কইরা যদি আমার নামটা কইয়া ফেলায় প্রমাণ নাই প্রমাণ তো করতে হইব। আমার কি আর একখান বিপদ রে বদর আমার কি আর একখান বিপদ। আমার বাসায় আছে না একখান বিষ বৃক্ষ হ্যাঁ তো ইতিমধ্যে মানে শাসাইছে হ্যাঁ নাকি কাউরে সন্দেহ হইতাছে হ্যাঁ পুলিশের কাছে হে নাম কইয়া দিব মারছে রে আল্লাহ
আরে কারে সন্দেহ হয় কিছু কইল না? আমার নাম কয় নাই তো আপনার বিবি? ডরাস নাকি? ডর লাগে? না ডরাই কই, শুধাইতেছে। কেউ নাম কয় নাই, তো আমি তো বুঝতে পারতেছি শালি কাইর কথা কইতে চায়। ক কইতেছি আপনার বিবিরে স্কুলে আইতে দিবেন না। স্কুলে আইলেই পুলিশের লগে দেখা হইব, আর তাইলেই। আরে এই কি কথা শোনেন মানুষ? আমার কথা শুনে জ্বালায় বলে শ্বাস করতেছে আমারে। না শুনে না কইলে তো হইব না, শুনতে হইব। এই খুন এই ঝামেলা এর ভিতর তারে পাঠাইবেন না শেখ সাহেব। আপনি আমি কই কি আপনি এক কাম করেন, তারে অন্য কোথাও কয়দিনের লিগা পাঠায় দেন। এই ঝামেলা মিটে গেলে লই আইব। আরে পাঠা মুটা কই জায়গা আছে কোনো? জায়গা আছে 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 আছে। আপনার ভাগ্নি স্বাধীনা কয়দিন পর ওইখানে পাঠায় দেন কয়দিনের লিগা। তুই ভালো কইছস। তাহলে এই করণ লাগে রে বদর। চল 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 চল, দেরি করে লাভ নাই। আরে হ্যাঁ, স্কুল যাওয়া খান তো আগে বন্ধ করি। আগে বসে চলেন আগান। এইরকম সমস্যায় পড়তে হইব ভাবতেও পারি নাই। ও জ্ঞান ফিরছে কিনা যদি জানতে পারতাম। ঈশ্বর, যাও তুমি তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে যাও, আমি দেখি রোগীর বাড়ির লোক কে আছে। আচ্ছা, রোকেয়া খাতুনের বাড়ির লোক কেউ আছেন? সূর্য, আমি কোন কি হয়েছে? রোগীর শরীর থেকে অনেক রক্ত বার হয়ে গেছে, তারে অহনই রক্ত দিতে হইব। তার রক্তের গ্রুপ এ পজিটিভ। আপনার মধ্যে কারোর এ পজিটিভ রক্ত আছে? আমাকে মধ্যে না, আমাকে মধ্যে আছে আছে আমার। আসেন, আপনি আসেন। স্যার আপনার রক্তে পজিটিভ। সূর্য, নাহলে তো আবার জোগাড় করতে হইতো। ভালাই হইল, কারণ ভালো মানুষের কামে লাগতে পারলাম। স্যার দিদিরে বাঁচান, স্যার আপনি দিদিরে বাঁচান। আমি একখান কথা জিগামু। হ্যাঁ, কোন? আপনাকে কইতে পারেন পেশেন্টের জ্ঞান ফিরছে কিনা? হ, জ্ঞান তো ফিরছে, তয় বারে বারে অজ্ঞান হয়ে যাইতেছে। আচ্ছা, উনি বাঁচবেন তো? আল্লাহর কাছে দোয়া করেন। আপনি আসেন, তাড়াতাড়ি আসেন। তুমি থাকো, আমি আইতাছি। স্যার আপনি বসেন। স্যার হ্যাঁ আপনি বসেন। হ্যাঁ হ্যাঁ আপনি বসেন। হ্যাঁ হ্যাঁ স্যার তো কিসেন? আমি ঠিক আছি, ছোট মামি, হবে না? একটা কথা কইতে ভুলে গেছিলাম। আইজ কিন্তু স্কুলে পুলিশ আইতে পারে, ওই সকলে জিজ্ঞাসাবাদ করণের লিগা। মার্ডার কেস তো, তাই লিগাই তো আরো বেশি করে স্কুল যাওয়ার প্রয়োজন। আমি তো চাই দিদিমণি খুনিরে ধরতে, তার যেন উপযুক্ত শাস্তি হয়, হেই তো আমি চাই। আর তার লিগা আমার স্কুল যাইতেই হইব। না, কি এর না? এখন বাসা হইতে বাইরে হওয়া চলবো না।
গায়ে পুলিশ আইছে। যাইতে তো আমার হইবই হইব। পুলিশের লগে কথা কইতে চাই আমি। কি? পুলিশের লগে কথা কইয়া আমি তারে কইতে চাই তিনি জানি দিদিমণির খুনিরে শাস্তি দেয়নি দেন, অপরাধীরে জানি তিনি খুঁজা বাইর করেন। নার্গিস, আমি কই যে আমি চাই না আমার বাসার কেউ এই ঝামেলায় জড়াক। আপনি সকল চাওয়াই যে রাখতে পারুম তার তো কোনো মানে নাই। এই চাওয়াটুক তো রাখতেই পারুম না। কি কইলা তুমি? শোনেন, ভালা কইরা কান খইলা শোনেন। কি যে শাদি করছেন আপনি? আপা, আমি আসতেছি। খবরদার। আপনি আমারে আটকাইতে পারেন না। আপনি যদি আমারে জোর করেন, যদি আমার গায়ে হাত তোলেন, তাইলে আমি নিজে পুলিশ চাপে ডাইকা কমু আপনি সকল অত্যাচারের কথা। নার্গিস, তুমি কি কইতে আছো তুমি জানো? পুলিশ তোমারে কয়দিন বাঁচাইবো? পুলিশ কি চিরকালের লিগে থাকবো নাকি এই গায়ে? তা থাকবো না, তাইলে আর কি? আপনি অত্যাচার সহ্য করুন। তাও তুমি স্কুলে যাইবা? হয় যাবো। আর যদি আপনি অত্যাচার সহ্য করতে না পারি, তাহলে পুলিশ সাবরে গিয়া কমু। আপনি দেশের শান্তি রক্ষা করেন, দেশের আইন রক্ষা করেন, দেশের মানুষের নিরাপত্তা দেখান। তাহলে আমার নিরাপত্তার ব্যবস্থাও আপনারা করতে হইব। নার্গিস, হায় আল্লাহ, আপনার কথা ভাইবা আমার দুঃখ হয়। আপনার লাখান মানুষের মুখের উপর এত কথা কয়, এত সাহস মাইয়ার। তোর কোনো কাম নাই? তুই যে বড় ফোড়ন কাটস, কাম নাই? আপনার যে গায়ে লাগবো ইয়া তো আমার জানা ছিল বউ, তাই আমার স্বামীর তো পুরোটা জানা নাই। সে তার দুই বিবিরে ভালো কইরা চিন্না লোক। নার্গিস, তুমি যাইবা না। আমি যামু। আমি না করতেছি। গায়ে যদি পুলিশ আসে, তাইতে আপনি এত ডরান কেন কোন দেখি? আমি তো কইছি আমি যারে সন্দেহ করি আমি তার নাম খান কম। তাই আমি তো ইয়া কই নেই যে আমি আপনার নাম খানি কম। আপা, আমি আসতেছি।